গত 3 মাসে আগের বছরের তুলনায় 9.16% কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে চট্টগ্রাম কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজনে তিনি এসব তথ্য জানান। বক্তব্যে বন্দর চেয়ারম্যান বলেন, এই 3 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 8,30,582 TEUS, যা বিগত বছরের একই সময়ের চেয়ে 76,986 TEUS বা 9.16%-এরও বেশি। গত বছরের একই সময়ের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রায় 10.22% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতেও প্রতিফলিত হচ্ছে। এই প্রতিকূল অবস্থা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বন্দরের প্রশাসন এবং পরিকল্পনা সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, হারবার ও মেরিন কমডোর এম ফজলুর রহমান, চবক অর্থ সদস্য মোহাম্মদ শহীদুল আলম, প্রকৌশল কমডোর কাউসার রশিদ সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতি, অনিয়ম যেগুলো হয়েছে, আমরা কিন্তু আসার পরে প্রথম সপ্তাহে অনেকগুলো লাইসেন্স আমরা ক্যান্সেল করে দিচ্ছি, একদম ফার্স্ট উইকে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে জাস্ট গত সপ্তাহে আমরা 23টা লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছি। এবং এখন আমরা যে নিয়োগগুলো দিব এবং যে লাইসেন্সগুলো আমরা ইস্যু করব, এগুলো কমপ্লিট আমরা স্ক্রুটিনি করে ভেটিং করে তারপর আমরা দিব, যাতে কোনো ধরনের এখানে ওই সুবিধাভোগী কেউ না আসতে।